আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে দারুণ চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আজকে গ্রিন কালারের পরোটা রেসিপি নিয়ে হাজির হলাম, অর্থাৎ পালং পাতা দিয়ে পরোটা তৈরি করেছি। এখানে আমি 2 মুঠ শুধুমাত্র পালং পাতা নিয়েছি, ডাঁটা নিইনি। পাতাগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করব, এই জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠেছে, সে পর্যায়ে 3টা কাঁচামরিচ আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। এই দুইটা দিলে পরোটা খেতে খুবই মজা লাগে। এবার শাকগুলোকে দিয়ে দিলাম। আমার হাতে 2 মুঠ শাক নিয়েছি। শাক পাতা কিন্তু সেদ্ধ হয়ে গেলে খুবই অল্প হয়ে যায়। এবার স্বাদ মতো একটু লবণ দিলাম, 1/4 চা চামচ পরিমাণ। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আমি একদমই নরম করে সেদ্ধ করে নিব আর পানিটা একদম শুকিয়ে নিব। ঠিক একইভাবে পরোটা বা লুচি যে কোনোটাই তৈরি করা যায়। এর আগে আমি গ্রিন কালারের লুচি রেসিপিটা আপলোড করেছি, অবশ্যই আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে আসবেন। আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি, তারপর শাকটাকে পাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে পাটায় বেটে নিয়েছি। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, তবে পুরোটাই আপনাদের পছন্দ মতো খেয়াল করে আটাটা মাখতে হবে। আমার এখানে কিন্তু শাক পাতাটা আমি একদম শুকনা শুকনা করে পাটায় বেটে নিয়েছি, এজন্য খুব বেশি আটার প্রয়োজন হয়নি। আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন, যদি ব্লেন্ডারে করেন সেক্ষেত্রে যদি একটু নরম থাকে আটা একটু কম বেশি লাগতে পারে। আর এক্ষেত্রে আপনারা লবণটা অ্যাড করবেন বুঝে। আমার যেহেতু সেদ্ধে লবণ দেওয়া ছিল, এজন্য এখানে আমি আর লবণটা ব্যবহার করিনি। সুন্দর করে এটা মথে এভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এটাকে যদি ঘন্টাখানিক রেস্টে রাখা যায় খুবই ভালো হয়, কিন্তু আমার তো এত তাড়া ছিল, আমার বাচ্চা পরোটা খাবে, এই জন্য আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম রেস্টে। তবে একটু বেশিক্ষণ রেস্টে রাখলে আটাটা সুন্দরভাবে সফট হয়ে যায়। এখন এটাকে আমি ছোট ছোট করে পরোটার শেপ তৈরি করব, সেভাবে ছোট ছোট করে আটাগুলো নিয়ে সাইজ মতো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হালকা একটু তেল মেখে এটা রেস্টে রাখতে পারেন, কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, খুবই সামান্য তেলে শুধু ভেজে নিব। তেল ছাড়াই কিন্তু আজকে এই পরোটার ডোটা তৈরি করেছি। এখানে আমি 6 পিস পরোটা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি এগুলো। এখন এই পরোটাগুলোকে বেলেও নিয়েছি। পরোটা একটু মোটা মোটা করে বেলেছি, খুব বেশি পাতলা করিনি। আর পরোটাগুলো গোল গোল করেই করেছি, পরোটার শেপ দেইনি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো বেলে নেবেন। এখন এগুলোকে ছেঁকে নিব, এই জন্য চুলাতে একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি। তারপরে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি খালি তাওয়াতে 2 বার ছেঁকে নিব, 2টা পাশ হালকা করে ছেঁকে নিয়ে তারপর এখানে তেল ব্যবহার করব। চুলার হিটটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে প্রথম পর্যায়ে। আমি প্রথমে 2টা পাশ এভাবে মিনিট খানিক করে ছেঁকে নিচ্ছি, তারপর এখানে তেল অ্যাড করব। বন্ধুরা, আপনারা যদি এই পরোটাটা একবার তৈরি করে খান আশা করি খুবই মজা পাবেন। আমার বাসায় তো বাচ্চারা খুবই পছন্দ করে, টেস্টও হয় দারুণ। এটা কিন্তু খুবই স্বাদের, বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও কিন্তু চমৎকার পছন্দ করে। আমি এখন 2টা পাশ হালকা ছেঁকে নিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি। দেখেন আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি, তাই কিন্তু পরোটাটা ফুলে যাচ্ছে। আর এটা যদি খানিকক্ষণ রেস্টে রাখা যায় তাহলে পরোটাটা খুবই সুন্দর ফুলে যায়, আর খেতেও কিন্তু নরম হয়। উপরটা ক্রিস্পি থাকে আর ভেতরে পরোটাটা নরম হয়, খেতে খুবই মজা হয়। আজকের রেসিপিটা বন্ধুদের ভালো লেগে গেলে অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন। আর নতুন বন্ধু যারা ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটু কষ্ট করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি পরোটাটা একটু কড়া তাকে ভেজে নিব, যেহেতু এখনই গরম গরম আমার বাচ্চারা খাবে, এজন্য একটু কড়া তাকে ভেজে নিচ্ছি মচমচা করে। আপনারা কিন্তু একটু নরম করেও ভাজতে পারেন। আমি এভাবে গরম গরম পরোটা আমার বাচ্চাদেরকে ভেজে দিলাম, ওরা কিন্তু খুব মজা করে খাচ্ছে।
বন্ধুরা একবার হলেও এভাবে পরোটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আমি কিন্তু খুব হালকা তেলে ভেজে নিয়েছি আর এদিকে পরোটার ডোটা তৈরি করার সময় কিন্তু তেল ব্যবহার করি নাই, তারপরও সুন্দর পরোটা হয়েছে। আমি একে একে সব পরোটাগুলো এভাবে ভেজে নিচ্ছি। সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা বাচ্চাদেরকে দিয়েছি, ওরা খাচ্ছে আর বাদবাকিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরোটাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। মাংস ভুনা বা ভাজি যে কোনো কিছুর সাথে দারুণ জমে যায়, বা এর সাথে শুধু একটু টমেটো সস হলেও কিন্তু দারুণ লাগে। যেহেতু ঝাল ঝাল একটু টেস্ট আছে, কিন্তু ঝাল না, খেতে অসাধারণ। আজকের রেসিপিটা যদি বন্ধুদের ভালো লেগে যায় অবশ্যই আমার সাথে থেকে যাবেন আর আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে সুস্থ থাকার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।